আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। একটা মানুষ আসলে যখন মারা যায় কিংবা একটা মানুষ যখন আসলে জীবিত থাকে, যখন একটা মানুষ জীবিত থাকে তখনই কি তাকে নিয়ে সমালোচনা বা আলোচনা হয়। আর যখন ঠিক একটা মানুষ মরে যায় আস্তে আস্তে তাকে ভুলে যায় বা তা এই নামে যে একজন ছিল সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে সবাই ভুলে যাই। তেমনিতেই আমাদের বর্তমান বাংলাদেশে স্বৈরাচার বা শেখ হাসিনা নামক একটা যে পার্সন ছিল সেটা কিন্তু আমরা মোটামুটি কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ভুলে গেছিলাম বা কিছু দিনের জন্য আমরা কিন্তু ভুলে গেছিলাম। কিন্তু চট করে যে শেখ হাসিনা যে ঢুকে পড়লো, হ্যাঁ, এটা কি বলবেন? চট করে যে শেখ হাসিনা যে বাংলাদেশ সীমান্তরে যে ঢুকে পড়লো সেটা কি বলবেন বলেন? শুধু এটাই না, আরো আছে। আমাদের বাংলাদেশে বর্তমান যে এত কামড়া কামড়ি শুরু হয়েছে ইদানিং, একটা পর্যায়ে আসলে মানুষ বা সাধারণ জনগণ ভুলেই গেছিল যে আওয়ামী লীগ নামে কোনো দল ছিল বা এই স্বৈরাচার শেখ হাসিনা নামে কোনো একজন প্রেসিডেন্ট ছিল। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু ভুলে গেছিল। কিন্তু বর্তমান সেটা পুনরায় শেখ হাসিনার যে এই কি বলে যে ভয়, শেখ হাসিনাকে যে বাংলাদেশের মানুষ যে ভয় করে, হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু দেখা দিচ্ছে প্রতিটা মানুষের ভিতরে, কিন্তু আস্তে আস্তে কি আবার দেখা দিচ্ছে। এটার পিছনে যথেষ্ট কারণ আছে, প্রথমত হচ্ছে আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনাকে এই সমন্বয়ক ভাইদের দিকে আপনি একটু তাকান তাহলেই বুঝতে পারছেন। আপনি সমন্বয়ক ভাইদের দিকে তাকান, তাদের যে মানে কাজ কাম বর্তমান যে অবস্থা, হ্যাঁ, এটার জন্য যথেষ্ট ভাই, এটা বোঝার জন্য যথেষ্ট। বর্তমান সাধারণ মানুষ খেপে গেছে, হ্যাঁ, ছাত্র সমাজ খেপে গেছে, সবাই খেপে গেছে। কেন খেপে গেছে বলেন তো? খাবার কারণ কি? কারণ একটাই, তারা চায় নাই যে সমন্বয়ক ভাড়া সরকার হোক। যাই হোক, হইছে, কোনো সমস্যা নেই, কিন্তু এরা এখন ছাত্রদেরকে কি গণছে না তো গণছেই না। তার মধ্যে আবার কি করে জানেন? যারা নাকি আসলে এই কোঠা আন্দোলনে যারা নাকি লিড দিছে, একদম সামনে ছিল, একটা গ্রুপ থাকে না ভাই, সাহসী গ্রুপ, যে গ্রুপটা আমরা সবসময় সামনে থাকুম, যেমনটা আপনারা মনে করেন যে ইয়ের মতো, আবু সাইদের মতো, হ্যাঁ, এরকম একটা গ্রুপ আছে। হ্যাঁ, তাদেরকে জানেন এখন কি বলতেছে তোমরা আওয়ামী লীগের মানে অমুক তুমিক, হ্যাঁ, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিতেছে এক একজনকে। তাদেরকে ছাত্রদেরকে নিজের দাবি মনে করেন পূরণ করতে দিচ্ছে না। ইভেন বিশ্ববিদ্যালয় নামে যে একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়টা বর্তমানে আমাদের বাংলাদেশে ওই আপনার সম্মানের জায়গাটা নাই, ওই রেসপেক্টেবল জায়গাটা নাই। কেমন? সেটা হারাই ফেলছে। বুঝতে পারছেন ভাই? বর্তমান বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করছে হাজার হাজার প্রাণের মাধ্যমে, কিন্তু পুনরায় শেখ হাসিনা বা তার যে দলের যে কর্মীরা আছে পুনরায় কিভাবে আবার মনে করেন এত শর্ট সময়ে, এত অল্প সময়ে তারা কিভাবে আবার মনে করেন মাথা তুলে দাঁড়িয়ে যায়, সেটা বুঝতে হলে আপনাকে মনে করেন বেশি দূর যেতে হবে না। দেশের যে পরিস্থিতি দেখতে থাকুন কি হয়, দেশের যে অবস্থা দেখতে থাকুন কি হয়। কেবল তো মনে করেন স্বৈরাচার আসলো, দেখেন আস্তে আস্তে কি হয়। এক একটা যে কল রেকর্ড ফাঁস হচ্ছে, এটা মানে কি জানেন? এটার মানে হইতেছে শেখ হাসিনার একটা মনে করেন ইঙ্গিত, আকার ইঙ্গিত বুঝেন? বুঝেন নাই? আকার ইঙ্গিত, ওই যে একটা আকার ইঙ্গিত আছে না, যেমন এক্সাম্পল, সামনে হচ্ছে মনে করেন এই ছাগল আর পিছনে হচ্ছে মনে করেন বাঘ, কিন্তু আপনি যাবেন কোথায়? আপনি তো সামনেই যাবেন, কিন্তু আপনি বাঘের দিকে গেলে আপনি পাবেন বেশি মনে করেন এই স্বর্ণ মুদ্রা। তখন জানেন কি করে? ছাগলটাকে মনে করেন কৌশলে, ছাগল তো ছাগলটাকে মনে করেন কৌশলে মনে করেন বোকা টোকা বানায় কোনো দিকে পাঠাই দেয়, হ্যাঁ, মানে বাঘের দিকে পাঠায়, যেই নাকি বাঘ মনে করেন থাপা দিব, অমনি মনে করেন আপনার এই যে বাঘ তো মনে করেন ছাগলকে নিয়ে মনে করেন ব্যস্ত থাকবো, ঠিক তখনই মনে করেন এই নিরাপদে মনে করেন এন্টি নিমুই রাস্তা দিয়া। তো এই হইতেছে মনে করেন অবস্থা। রাজনীতি বুঝতে গেলে মনে করেন আসলে খুবই কঠিন। আর যদি আপনি ব্রেন দিয়ে বুঝেন, সব দিকে মনে করেন, যদি একটু নজর রেখা বুঝেন, বিবেক দিয়ে বুঝেন, তাহলে খুবই সিম্পল। বুঝতে পারছেন? দেখেন কি হয় দেশের, বলা যায় না তো। আমরা প্রবাসীরা এর জন্যই হচ্ছে দেশ স্বাধীন করছিলাম, মানে খাল কাইটা কুমির আনলাম আর কি। আর আমাদের তো দাবি নিয়ে কথা বলতেই পারি না। যাই হোক, আমাদের দাবি নিয়ে আমি অনেক কথা বলছি,
অনেক প্রবাসীরা আমাকে এর মধ্যে বললেন যে ভাই আপনি পেনশন নিয়ে কথা বলেন। দেখেন, পেনশন নিয়ে আমি কত কথা বলবো বলেন? আপনারা যদি রেমিটেন্স বন্ধই না করেন তাহলে পেনশন নিয়ে কথা বলে আমার লাভ কি? হ্যাঁ বলেন। কম তো বলি না ভাই, বলতে বলতে মনে করেন হয়রান হয়ে গেছি। একবার দুইবার বলতেছি, বলেন আপনাদের রেমিটেন্স বন্ধ করতে হবে এই জায়গায়। যাই হোক, আমি সেই টপিকে কথা বলবো ইনশাল্লাহ। তো ভাই আমি 10 কথার একটা কথাই বলবো, এখন পর্যন্ত সময় আছে যে সমন্বয়ক ভাইরা আছে, আপনারা শুধরে যান। কেমন? আপনারা শুধরে যান। বর্তমান আপনাদেরকে নিয়ে সাধারণ জনগণের ভিতরে যে পরিমাণ নিন্দা, যে পরিমাণ আসলে মানে হেড তৈরি হয়েছে, আপনাদের আইডিয়া নাই ভাই। দেখেন না সার্জিস আলম কি চটর চটর করে কথা কয়, একটা বেদব মার্কা পোলাপান। হ্যাঁ, একটা বেদব, ও একটা বেদব, অরিজিনালি বেদব। ঠিক আছে, ও আসলে মানে কোনো এই সিনিয়র পার্সন মুনিয়র পার্সন সে গুনে না, মনে হয় যে দেশটা তার বাবার আর আমরা সবাই ভাড়াটিয়া। যাই হোক, এর ভিতরে আরেকটা কথা কি জানেন, সেটা হচ্ছে মনে করেন এই যে বর্তমান সার্জিস, তিনি কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু মনে করেন যায় কিন্তু ছাত্র সমাজের সাথে কি একটা মোলাকাত করতেছে, ইভেন তার উপর কিন্তু হামলাও হইতেছে। মানে সাধারণ এলাকার যে জনগণ আছে তারা কিন্তু হামলাও করতেছে তাদের উপরে। কেন করতেছে? তাদের এই সমস্ত কাজের জন্য। বুঝতে পারছেন? দেশের মানুষ বোকা চৌধুরী না, দেশের মানুষ এখন বুঝে ভাই। দেশের মানুষ এখন আর বোকা চৌধুরী নাই, এটা বুঝতে হবে আপনাকে। তো এই ছিল বিষয়টা, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।